মা কি করছো? এই যে আজকে নারায়ণের পুজো আছে। হ্যাঁ। আজকে তো পূর্ণিমা। পূর্ণিমার দিনে আজকে আমি এই প্রথম পূর্ণিমা পুজো করছি। এর আগে তো ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি, তো সেই কারণে পূর্ণিমার পুজো আমি করতাম না। কিন্তু এই বছর যেহেতু লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠিত করেছি, তোমাদের তো বললামই আগে, তো এই জন্য দেখো ঠাকুরকে আজকে চান টান করিয়ে সুন্দর করে জামা চেঞ্জ করে এই যে মা লক্ষ্মীকে জামা পরিয়ে বসিয়ে দিয়েছি। এবার নারায়ণের জন্য এই যে নতুন জামা, নতুন জামা নিয়ে এসেছি। নতুন অনেকগুলো জামা কিনেছি, এগুলো সুতির জামা নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে সুতির ছোটো ছোটো জামাগুলো। আমরা যেমন সুতির জামা পরে আরাম পাই, ঠাকুরও সেরকম নিশ্চয়ই আরাম পায়, তাই না? তো সেই কারণে ঠাকুরের জন্য দেখো কি সুন্দর সুন্দর প্রিন্টেড সুতির জামা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো? কেমন লাগছে সোনাই? খুব ভালো লাগছে, আমার তো ভীষণ পছন্দ এই দুটো জামা ছাড়ালাম, একটু আগেই চেঞ্জ করলাম। এই দুটো জামা সুতির নিয়েছি, আরও 2 সেট নিয়েছি। মানে 2 সেট করে নিতে গেছিলাম 4টে, ভুল করে দেখছি 6খানা হয়ে গেছে জামা। তারপরে বাড়িতে নিয়ে এসে দেখছি 6টা জামা নিয়েছি। হয়তো ঠাকুরেরই ইচ্ছা সেটা। 2খানা সেট তুলে রেখে দিয়েছি ভালো সুতির, আর এই দুটো ওই রেগুলার পরার জন্য এগুলো ইউজ করবো। বেশ ভালো, গড়িয়াহাট থেকে কিনে নিয়ে এসেছি এগুলো। খুব ভালো লাগছে দেখতে। ভালো লাগছে? হ্যাঁ, পুরো স্কার্ট। জামার যে কি দাম, বাপরে! এইটুকু জামা কাপড় এক একটা 70 টাকা 80 টাকা করে এক একটা জামা। আর তার আগে যেগুলো কিনেছিলাম লক্ষ্মী পূজার জন্য, সেগুলো এত ভালো ছিল না। সেগুলো খুবই সুন্দর, সেগুলো কিন্তু মানে তুলনামূলক কম দাম নিয়েছে, 100 টাকা করে নিয়েছে, কিন্তু খুব সুন্দর বড় ঘেরওয়ালা, ভালো। এগুলোও ভালো সুতির জামা। এইগুলো পরে ঠাকুর আরাম পাবে, এগুলো তো অত আরাম পাবে না। আর এগুলো হচ্ছে কি মানে কোনো অকেশন পারপাসে দেবো ঠাকুরকে। এই আজকে তো বুধবারে আজকে ঠাকুরকে চেঞ্জ করে দিলাম জামা, কালকে বৃহস্পতিবারে আর সেই কোনো ঝামেলাটা থাকবে না। কারণ আজকে একবার পুজো দেবো, আবার কালকে আরেকবার চেঞ্জ করবো জামা, খুব অসুবিধা হয়। সেই জন্য ভাবলাম একবারে চেঞ্জ করেই ঠাকুরকে চান টান করে পরিষ্কার করে দিই, তাহলে কালকের কাজটা আমার অনেকটাই এগিয়ে গেল। তো দুটো ঠাকুরের চান হয়েছে, লক্ষ্মীনারায়ণ। এইবারে আমি এই ঠাকুরটাকে চান করবো। শিবের একটা মূর্তি দেখো, সোনালি দিয়ে দেখা শিবের মূর্তিটা, শিব, দুর্গা আর গণেশ। এইটা আমি কোথায় কিনেছিলাম বলতো, মনে আছে? এটা এই মুহূর্তে মনে নেই। আই থিঙ্ক এটা সম্ভবত এর থেকে কিনেছিলে, দক্ষিণেশ্বর থেকে কিনেছ। এটা আমি কিনেছিলাম তারাপীঠ থেকে। না, তারাপীঠ না, এটা কিনেছিলাম ওই আরে বল না, মহাদেবের যেখানে আমরা যাই। ও, তারকেশ্বর থেকে কিনেছিলাম এটা। খুব পছন্দ হয়েছিল, সাদা রঙের। আমার শুধু আমি না মানে কোনো ঠাকুরকে একা রাখি না, মানে লক্ষ্মী থাকলে নারায়ণ রাখি, শিব থাকলে পার্বতী রাখি। মানে আমার এটা মনের বলতে পারো যে আমি একটা ঠাকুর থাকলে তার সঙ্গীকেও রাখতে হয়, নয়তো সে মনে দুঃখ পায়। সেই কারণে মানে আমি এটা রাখতে পছন্দ করি। লক্ষ্মী থাকলে নারায়ণ, তারপর শিব থাকলে পার্বতী, তো সেই কারণে আমি শিব পার্বতীকে রেখেছি। আর এখানে দেখতেই পাচ্ছ লক্ষ্মী নারায়ণকেও রেখেছি। এবার আমি গণেশ বাবার চান করাবো। বাবা গণ্য, জয় বাবা। সব ঠাকুরের পূজার আগে তোমরা তো জানোই গণেশের পূজা আগে হয়। সিদ্ধিদাতা গণেশ, এখন সিদ্ধিদাতা গণেশকে আমি কি সুন্দর হার করিয়েছি, দেখা যাচ্ছে শোনা? হ্যাঁ, দেখো এটা পুরো রূপোর হার। সোনার হার তো এখনো করে দিতে পারিনি ঠাকুরকে, রূপোর হার দিয়েছি। এই যে রূপোর হার, এগুলো এই হাতে বালা, এই হাতে 4টে হাতে 4টে বালা ঠাকুরের। আর এই যে মাথার মুকুট, মাথার উপর মুকুট, হাতে 4টে রূপোর বালা, আর গলায় একটা মোটর চেন দিয়েছি। মা
মুশাকজিকে চান করিয়েছে তো মুশাকজিকে একটু ঘষে মশাইজি তো যাও, গণেশের সাথেই চান হয়ে যায়। নইলে কামড়ে দেবে কিন্তু ও বাবা, রাত্রেবেলা। দেখি মা সব দেখলাম রাত্রেবেলা এসে কুটুস করে আজকে কামড়ে আমি দিল। ঠাকুরকে রাখতে ভীষণ ভালো লাগে না? তোমরা কারা কারা আমার মতনই এমন ঠাকুর সাজাতে ভালোবাসো কমেন্টে বলো। কি সুন্দর না গণেশটা? হ্যাঁ। এই গণেশটা আমাকে বিয়েতে একজন উপহার দিয়েছিল, তারপর থেকেই আমি এটাকে সিংহাসনে রেখেছি, আমার এত পছন্দ। চলো, এই ঠাকুরের তো স্নান হলো, এবার আমি জলটা পাল্টে শিব ঠাকুরকে স্নান করাবো। হুম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখছি সময় হুম। শিব ঠাকুরের স্নান হলো। এত বড় শিব ঠাকুরটা আমি না বারবার তুলে স্নান করাতে ভীষণ কষ্ট হয়। কোষ্ঠী পাথরের এই শিব ঠাকুরটা কি ভারী, সত্যি প্রচণ্ড ভারী, জানো তো? মানে ঠাকুরকে আমি তুলতে পারি না, এতটাই ভারী। যে কবে উপরে ঠাকুর ঘরটা কমপ্লিট হয়ে যাবে। ঠাকুর ঘর তো কমপ্লিট হয়ে গেছে, শুধু রেলিংটা লাগানো বাকি। এটা কবে কমপ্লিট হবে তাহলে ঠাকুরকে ওখানে বসাতে পারবো, সেটার অপেক্ষায় আছি এখন। বারবার করে তুলে আনা বসানো অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। সেই কারণে ভাবছি কবে নতুন নতুন ঘরে মানে ঠাকুরকে দিতে পারবো। ঠাকুরের ঘরে ঠাকুরের লীলা ছাড়া তো কিছুই হয় না, তো ঠাকুরের যবে ইচ্ছা হবে ওখানে যাওয়ার নিজেই চলে যাবে, ততদিন আমাকে একটু কষ্ট করতে হবে, এগুলো ব্যাপার। শিব ঠাকুর বলছে আমি এত কিছু দিলাম, একটু কষ্ট তো করো আমার জন্য। ঠিক, একদম ঠিক কথা। এটা শিব ঠাকুর এটাই বলছিল, আমি তোকে এত কিছু দিলাম, তোকে এত সুন্দর ঘর করলাম, তোর ঘর করিয়ে দিলাম, তোর তো সব জিনিসে সাহায্য করলাম। বাসনা সব কামনা আমি পূরণ করলাম, যে আমার জন্য এইটুকু কষ্ট করবি না? কর। এইটুকু কষ্ট তোকে করতেই হবে আমার জন্য। জয় বাবা, তোমাকে যেন আজীবন আমি সেবা করতে পারি। আচ্ছা শোনো, আমি যখন থাকবো না তখন কে করবে? আমি করব, ভাই করবে, দুজনে মিলে করব। করবি তো? হুম। তুই তো বিয়ে হয়ে যাবে, তুই তো অন্য বাড়িতে চলে যাবি, তখন কে করবে? তুমি ভাই করবে। ভাই করবে? তার মানে যে বিয়ে করে অন্য বাড়িতে যাবি? না। হ্যাঁ। দেখেছো দেখেছো, এই বললো আমাকে সবসময় একটা কথা বলে, আমি বিয়ে করবো না, আমি যাবো না। যে বললাম তুই তো বিয়ে করে অন্য বাড়ি চলে যাবি, অমনি কি বললো শুনলে? তার মানে চলে যাওয়ার ইচ্ছা আছে। না না। হ্যাঁ, দেখো আমি কথায় কথায় মনের কথাটা কিন্তু জেনে নিয়েছি। না। আর না বললে হবে না, এইবার আমি বুঝে গেছি তুমি আমায় ছেড়ে চলে যাবে। না। না রে বাবা। তাহলে তো তুমি বলতে না আমি তো যাবো না, তাহলে আমার তো যাওয়ার কোনো কথাই আসছে না। তাহলে আমিই দেবো, ভাই দেবে, দুজনে মিলেই দেবো। শোনা, কি? আমি তাড়াতাড়ি করে ঠাকুরগুলোকে সাজিয়ে নিই সুন্দর করে, রেডি করে তোমাদের সঙ্গে আবার পরে ভিডিও শেয়ার করবো। তখন ঝটপট কাজ করেছে। ঠাকুরকে মোটামুটি দেওয়া সব কমপ্লিট হয়ে গেল। এখন এই যে বলে সবাই যে নারায়ণ তুলসীতে খুব সন্তুষ্ট হয়, তো নারায়ণকে তুলসী দিচ্ছি। আর শিব, বাবা শিব তো বেলপাতাতে সন্তুষ্ট, তো বেলপাতা দিয়েছি। এই দেখো ঠাকুরকে ফল কেটে দিয়েছি, এখানে সিন্নি দেয়া হলো। আর এইটা হলো আমার ঘরের ঠাকুরের জন্য রেখেছি আলাদা করে। এখানে ঠাকুরকে মিষ্টি দিয়েছি, এখানে ধূপ প্রদীপও জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, মায়ের ফুল ফুল সাজিয়ে সব কিছু রেডি করে দিয়েছি মাকে। মোটামুটি আমার ঠাকুর দেওয়া হয়ে গেল এবার। তো
তো কেমন লাগলো আমাকে জানিও, আজকে সাজানোটা ঠাকুরের কেমন হয়েছে। আর শুভ রাস পূর্ণিমা সবাইকে, সকলে খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। জয় রাধা মাধব, জয় রাধা গোবিন্দ, নারায়ণের জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়।